নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের 3 নম্বর অধ্যায়ে সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ থেকে 10 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলি হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, ইতিহাস, ভূগোল এবং বাংলা। এই বিষয়গুলির সমাধান পাবে। এখন আমি তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞানের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসের অভিবাসন হলো অপশন হয় আন্তর্জাতিক অভিবাসন। পরের প্রশ্ন, যারা উন্নত জীবন ও জীবিকার খোঁজে স্বেচ্ছায় নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করেছেন তাকে বলা হয় অপশন ক্ষয় স্বেচ্ছাকৃত অভিবাসন। পরের প্রশ্ন, স্বেচ্ছাকৃত অভিবাসনের মূল আকর্ষণ হলো অপশন কয় সচ্ছল অর্থনীতি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন কয় অনৈচ্ছিক অভিবাসন। পরের প্রশ্ন, বিভিন্ন কারণবশত যারা নিজেদের দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বসবাস করতে বাধ্য হন তাদের বলে অপশন কয় ইন্টারনালি ডিসপ্লেসড পিপল। পরের প্রশ্ন, ইউএনএইচসিআর এর পুরো কথা কি? অপশন কয় ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজেস। পরের প্রশ্ন, 1990-এর দশকের গোড়ার দিকে কাশ্মীরি পণ্ডিতেরা কেন বাসভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন? অপশান কয় জঙ্গিদের অত্যাচারে। পরের প্রশ্ন, যখন উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা চাকুরির আশায় উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশে গমন করে তাকে বলে অপশান কয় শ্রম অভিবাসন। পরের প্রশ্ন, যখন চাকুরির আশায় অনুন্নত দেশগুলির শিক্ষিত তরুণ তরুণীরা উন্নত দেশগুলিকে তাদের মেধার দ্বারা সমৃদ্ধ করে তোলে তাকে বলা হয় অপশান কয় ব্রেন ড্রেইন। পরের প্রশ্ন, অনুন্নত দেশগুলি থেকে উন্নত দেশগুলিতে মেধা চালানের ফলে সৃষ্টি হয় অপশান কয় আন্তর্জাতিক অসাম্য। পরের প্রশ্ন, ব্রেন ড্রেনের ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা দেয় অপশান কয় সুদক্ষ মানব সম্পদের। পরের প্রশ্ন, যখন পরিবেশগত অবক্ষয়ের কারণে অভিবাসন ঘটে তাকে বলা হয় অপশান কয় পরিবেশগত অভিবাসন। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান গয় পরিবেশগত অভিবাসন। পরের প্রশ্ন, দেশে উন্নয়ন প্রকল্প রূপায়িত করতে গিয়ে সেখানকার মানুষেরা গৃহত্যাগে বাধ্য হয় এরূপ অভিবাসনকে বলে অপশান কয় উন্নয়নজনিত অভিবাসন। পরের প্রশ্ন, আফ্রিকার আমাজনের বৃষ্টি অরণ্য অঞ্চলে তেলের কূপ খননের ফলে বহু মানুষ গৃহত্যাগে বাধ্য হয়েছিল, এটি কোন ধরনের অভিবাসনের উদাহরণ? অপশান ঘয় উন্নয়নজনিত অভিবাসন। পরের প্রশ্ন, নর্মদা নদীর উপর গড়ে উঠেছে অপশান ঘয় সর্দার সরোবর বাঁধ। পরের প্রশ্ন, অভিবাসনের নেতিবাচক প্রভাব হলো অপশান ঘয় ক এবং গ উভয়ই। পরের প্রশ্ন, বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কারণ অপশান কয় অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটেছে। পরের প্রশ্ন, অভিবাসনের ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের আগমনের ফলে নষ্ট হয় অপশান কয় সংস্কৃতির বিশুদ্ধতা। পরের প্রশ্ন, সম্পদ সংকট বা রিসোর্স ক্রাইসিস বৃদ্ধি পাচ্ছে অপশান কয় অভিবাসনের ফলে। পরের প্রশ্ন, অভিবাসীদের স্বাস্থ্যের অবক্ষয় হলো অভিবাসনের একটি অপশান কয় নেতিবাচক প্রভাব। পরের প্রশ্ন, কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব গুগল কোম্পানির সিইও বা মুখ্য প্রশাসনিক আধিকারিক ছিলেন? অপশান কয় সুন্দর পিচাই। পরের প্রশ্ন, অভিবাসনের ইতিবাচক প্রভাব হলো অপশান ঘয়ে সবকটি ঠিক। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের অধীনস্থ অভিবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক সংগঠন হলো অপশান কয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। পরের প্রশ্ন, IOM এর পুরো কথা হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অভিবাসন সংগঠন বা IOM স্থাপিত হয় অপশান কয় 1951 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন সংগঠনটি বাস্তুচ্যুত ব্যক্তি, অভিবাসী, শ্রমিক প্রমুখদের নিরাপত্তা, সুরক্ষা ও সুযোগ সুবিধা প্রদান নিয়ে কাজ করে? অপশান কয় IOM। পরের প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো অপশান কয় 176টি। পরের প্রশ্ন, ভারত কত সালে আন্তর্জাতিক অভিবাসন সংগঠনে যোগদান করে? অপশান ঘয় 2008 সালে। পরের প্রশ্ন, IOM এর বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা অপশান ক্ষয় 8টি। পরের প্রশ্ন, IOM এর সদর দপ্তরটি অবস্থিত অপশান ঘয় জেনেভা। পরের প্রশ্ন, 2000 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয়? অপশান কয় 18 ডিসেম্বর।
পরের প্রশ্ন, অভিবাসী শ্রমিক অধিকার রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল অপশন ক 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শরণার্থী ও অভিবাসী সংক্রান্ত নিউ ইয়র্ক ঘোষণাটি গৃহীত হয় অপশন খ 2016 সালে। পরের প্রশ্ন, গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন চুক্তিটি গৃহীত হয় অপশন গ 2018 সালে। পরের প্রশ্ন, কোন দেশ গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন চুক্তিটিতে অংশগ্রহণ করলেও চুক্তির সমর্থন করেনি অপশন ক ভারত। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস নেটওয়ার্ক ফর মাইগ্রেশন নামক নেটওয়ার্কটি স্থাপিত হয় কত সালে অপশন ঘ 2018 সালে। পরের প্রশ্ন, ইউনাইটেড নেশনস নেটওয়ার্ক অন মাইগ্রেশন এর প্রথম মিটিং অনুষ্ঠিত হয় অপশন খ 2020 সালে। পরের প্রশ্ন, দারিদ্র শব্দটির উৎপত্তি হচ্ছে ফরাসি শব্দ অপশন ক পভার্টি থেকে। পরের প্রশ্ন, অনেকের মতে দারিদ্র শব্দটির উৎপত্তি হচ্ছে লাতিন শব্দ অপশন খ পপারটাস থেকে। পরের প্রশ্ন, কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য প্রভৃতি মৌলিক চাহিদাগুলি পূরণের অক্ষমতাকে বলে অপশন ক দারিদ্র। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ক সম্মিলিত জাতিপুঞ্জ। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন খ বিশ্ব ব্যাংক। পরের প্রশ্নটি হল, কার মতে দারিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট অপশন গ নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড ফেমিনস অ্যান্ড এন্টেলমেন্ট অ্যান্ড ডিপ্রিভেশন গ্রন্থটির লেখক হলেন অপশন ক অমর্ত্য সেন। পরের প্রশ্ন, দারিদ্র্য সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হল অপশন ক সম্পদের অসম বন্টন। পরের প্রশ্ন, দারিদ্র্যের সামাজিক কারণ হল অপশন ক সবকটি ঠিক। পরের প্রশ্ন, দারিদ্র্যের কোন কারণের জন্য কৃষি ব্যবস্থা ফসল উৎপাদন প্রভৃতি ব্যাপকভাবে প্রভাবিত হয় অপশন ক পরিবেশগত কারণ। পরের প্রশ্ন, কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসের অভাবকে বলে অপশন খ চরম দারিদ্র্য। পরের প্রশ্ন, উন্নয়নশীল দেশগুলিতে ব্যক্তির দৈনিক আয়ের উপর ভিত্তি করে একটি মাপকাঠি নির্ধারণ করা হয়, একে বলে অপশন ক দারিদ্র্য রেখা। পরের প্রশ্ন, দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী ব্যক্তিদের বলা হয় অপশন ক বিলো পভার্টি লেভেল। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। পরের প্রশ্ন, যখন একটি দেশের মধ্যে বসবাসকারী কিছু মানুষের আয় অন্যদের তুলনায় কম হয় তখন তাকে বলে অপশন ক আপেক্ষিক দারিদ্র্য। পরের প্রশ্ন, আপেক্ষিক দারিদ্র্য রয়েছে এমন একটি দেশের উদাহরণ হল অপশন ক মার্কিন যুক্তরাষ্ট্র। OECD এর পুরো কথা অপশন গ অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, যখন ব্যক্তি কেবলমাত্র একটি বিষয়ে দারিদ্র্য ভোগ না করে জীবনের বিভিন্ন দিকগুলিতে দারিদ্র্য ভোগ করে তখন তাকে বলে অপশন খ বহুমাত্রিক দারিদ্র্য। পরের প্রশ্ন, প্রজন্মগতভাবে যখন দারিদ্রতা বজায় থাকে তখন তাকে বলে অপশন গ দীর্ঘস্থায়ী দারিদ্র্য। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতিকে যখন কোনো ব্যক্তি বা পরিবার দারিদ্রতার শিকার হয় তখন তাকে বলে অপশন ক পরিস্থিতিগত দারিদ্র্য। পরের প্রশ্ন, GHI এর পুরো কথা হলো অপশন খ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। পরের প্রশ্ন, প্রতি বছর বিশ্বের ক্ষুধাপীড়িত দেশগুলির একটি তালিকা প্রকাশ করে অপশন গ ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস গৃহীত হয় অপশন ক 2000 সালে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস গৃহীত হয় কোন সম্মেলনে অপশন গ মিলেনিয়াম সামিটে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এর একটি লক্ষ্য গৃহীত হয়েছে অপশন ক 8টি। কটি লক্ষ্য গৃহীত হয়েছে অপশন ক 8টি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কর্তৃক অর্থাৎ পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ক 2015 সালে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। পরের প্রশ্নটি, কোন দিনটিতে প্রতি বছর আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস হিসেবে পালন করা হয় অপশন ঘ 17 অক্টোবর। পরের প্রশ্ন, কোন সালটিকে জাতিপুঞ্জের প্রথম দারিদ্র্য দূরীকরণ দিবস হিসেবে চিহ্নিত করে অপশন ক 1997 2006 সালে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ডেনমার্কে কোপেনহেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় অপশন খ 1995 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অতি অল্প সময়ে কোনো নির্দিষ্ট জনসংখ্যার বৃহৎ অংশের মধ্যে কোনো রোগের বিস্তার ঘটাকে বলে অপশন গ মহামারী। পরের প্রশ্ন, উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলির দরিদ্রতা বৃদ্ধির প্রধান কারণ হল অপশন গ বিপুল জনসংখ্যা। পরের প্রশ্ন, মহামারী বা এপিডেমিক শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ অপশন গ ক ও খ উভয়ই সঠিক। পরের প্রশ্ন, এপি শব্দের অর্থ হলো অপশন ক উপরে। পরের প্রশ্ন, ডেমোস কথাটির অর্থ হলো অপশন খ মানুষ। পরের প্রশ্ন, কোনো সংস্থা অনুযায়ী মহামারী বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার উপর আকস্মিকভাবে কোনো রোগীর ব্যাপক প্রাদুর্ভাব অপশন ক সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। পরের প্রশ্ন, জনসমাজের ভীতিজনক চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে অপশন ক সবকটি সঠিক।
পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন মহামারীর প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে? অপশান ঘ HIV AIDS। পরের প্রশ্ন, বর্তমানে মহামারী রূপে দেখা দিচ্ছে এমন একটি রোগের নাম হলো? অপশান ক HIV। পরের প্রশ্ন, মহামারী নির্দিষ্ট জনসংখ্যা থেকে বিপুল জনসংখ্যার মধ্যে ছড়িয়ে পড়ে? অপশান ঘয়ে ক খ উভয়ই সঠিক। তোমরা এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। 2020 সালে কোভিড-19 মহামারী প্রথম দেখা দিয়েছে? অপশান ক চীনে। পরের প্রশ্ন, মহামারীর বিস্তারকে প্রভাবিত করে? অপশান ক কোনোটিই নয়। পরের প্রশ্ন, মহামারী ঘটার একটি কারণ হলো? অপশান ক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, অ্যান্টিজেন হলো ভাইরাসের উপরিপৃষ্ঠে থাকা একটি? অপশান ক প্রোটিন। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাসের একটি নতুন স্টেইনের জন্ম হয় যা শরীরে প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে? অপশান ক অ্যান্টিজেনিক ড্রিফট। পরের প্রশ্ন, কোন প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাসের 2 বা ততোধিক ভিন্ন স্টেইন একত্রিত হয়ে একটি নতুন উপপ্রকার তৈরি হয়? অপশান ক অ্যান্টিজেনিক শিফট। পরের প্রশ্ন, অ্যান্টিজেনিক শিফটের একটি উদাহরণ হলো? অপশান ক ইনফ্লুয়েঞ্জা। পরের প্রশ্ন, একটি বায়ুবাহিত রোগের নাম? অপশান ক ইনফ্লুয়েঞ্জা। পরের প্রশ্ন, একটি জলবাহিত রোগের নাম? অপশান ঘ কলেরা। পরের প্রশ্ন, ভেক্টরজনিত একটি রোগের নাম? অপশান খ ম্যালেরিয়া। পরের প্রশ্ন, যৌন ঘটিত একটি রোগের নাম? অপশান ক সিফিলিস। পরের প্রশ্ন, মানুষের মধ্যে জীবাণু দ্বারা সৃষ্ট একটি সংক্রমিত রোগ হলো? অপশান খ জুনোসিস। পরের প্রশ্ন, জুনোস ভারতীয় একটি রোগের নাম? জুনোস জাতীয় একটি রোগের নাম? অপশান ক সালমোনেলোসিস। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে স্প্যানিশ ফ্লু মহামারী সৃষ্টি করেছিল? অপশান ক 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে সোয়াইন ফ্লু মহামারী সৃষ্টি হয়েছিল? অপশান গ 2009 সালে। পরের প্রশ্ন, কত খ্রিস্টপূর্বাব্দে জাস্টিনিয়ান প্লেগের উদ্ভব ঘটে? অপশান গ 541 অব্দে। পরের প্রশ্ন, প্লেগ রোগটির বিস্তারের মাধ্যম হলো? অপশান ক ইঁদুর। কোভিড মহামারীতে ব্যবহৃত একটি ভ্যাকসিন হলো কোভ্যাক্সিন। পরের প্রশ্ন, স্প্যানিশ ফ্লু কী নামে পরিচিত? গ্রেট ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক। পরের প্রশ্ন, এইডস এর পুরো কথা হলো অ্যাকুয়ার ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। HIV এর পুরো কথা হলো হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। কত খ্রিস্টাব্দে এইডস মহামারীর সূচনা ঘটেছিল? অপশান গ 1981 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কত সালে জাতিপুঞ্জ কর্তৃক এইডস মহামারীকে বৈশ্বিক সংকট বলে উল্লেখ করা হয়েছে? অপশান ক 2001 সালে। পরের প্রশ্ন, 1981 খ্রিস্টাব্দে কোন দেশের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ সংস্থা সর্বপ্রথম এইডস রোগটি শনাক্ত করে? অপশান ক মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, কোভিড-19 রোগটির উদ্ভব ঘটে চীনের? অপশান ক উহান শহরে। পরের প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কত সালে কোভিড-19 রোগটি একটি প্রাণঘাতী রোগ হিসেবে আত্মপ্রকাশ করে? অপশান ঘ 2019 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।